صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله দুরূদ শরীফ পড়লে লাভ আছে কি নাই এটা সবাই জানে, তবে লাভটা কত এটা সাধারণ চোখে হিসাব করার সুযোগ নাই। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন, আমার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়াছে, যে ব্যক্তি হজের পরে একটা জিহাদ করলো আল্লাহ তাকে ওই জেহাদে 400 হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলে। এখন উপস্থিত যত সাহাবী ছিল যারা হজ এবং জেহাদ করতে অক্ষম ছিল তারা বলল, রসুল আমাদের শক্তি নাই বলে জেহাদে যেতে পারি না, অথবা নারী শিশু আমরাও যেতে পারবো না, তা আমরা এত বড় সওয়াব থেকে বঞ্চিত হব? আমার নবী বলছেন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়বে তার এরকম 400 জেহাদের সওয়াব হবে, যে 400 জেহাদের প্রত্যেকটা 400টা হজের সমতুল্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নবীর দুরূদ শরীফ মর্যাদার সাথে পড়তে চাই কি চাই না? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। শাহপুর দরবার শরীফ আধ্যাত্মিকতার এক অনন্য রাজধানী, পৃথিবীর বুকে এক অসাধারণ নমুনা, এবং সে দরবার শরীফের প্রাণ হযরতে নুরউদ্দিন বন্দি শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জেলখানায় বন্দী ছিলেন। ঈদের আগের দিন জেলখানার বন্দী কয়েদিদেরকে ছেড়ে দিয়েছিলেন ঈদ করে যাতে ফেরত আসে। সমস্ত জেলার যারা ছিল রাত ঘুম থেকে জেগে দেখেছিল যে জেলখানার মধ্যে কয়েদি নাই। কয়েদি কোথায়? এরা ঈদের আগের দিন নিজের আত্মীয় স্বজনের সাথে দেখা করতে গিয়েছে। বলছে, হুজুর আমাদের চাকরি চলে যাবে। কেন চাকরি যাবে না, সব ফেরত আসবে। ঠিকই পরের দিন সব ফেরত আসছে। এই খবর যখন রাজার দরবারে গিয়েছে, রাজা এই এলাকা যার নামে লিখে দিয়েছে তিনি নাম হযরত বন্দি শাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি রুরু শরীফে আসতে পেরে আমরা খুশি না বেজার? ওলি আল্লাহ দরবারে এসছি। ওলি আল্লাহর সাথে শত্রুতা করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, ঠিক কিনা? বন্ধুত্ব করলে আল্লাহ বন্ধুত্বের ঘোষণা করে। এটাকে বলার কোনো বলার দরকার আছে? আমি আসলে অনেকগুলো কথা বলবো বলে চিন্তা করেছিলাম। আমার হুজুর মুর্শিদানা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কওকাব দামাত বারাকাতুল্লাহ আলিয়ার আহ্বানে আজকে অনেক আলেম ওলামারা এসছে অনেক দূর থেকে। আপনাদেরকে আমি দু একটা কথা জিজ্ঞাসা করি, সব প্রাণীর কি রুহু আছে? আপনারা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বোঝা যায়? সব প্রাণীর কি রুহু আছে? কিন্তু না, মনে রাখবেন সব প্রাণীর রুহু নাই। আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে কিছু ভাগ করেছেন, যেমন গরু ছাগল অন্যান্য যত প্রাণী আছে 18,000 মাখলুকাতের মধ্যে, জিন এবং মানুষ ছাড়া অন্য যারা রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা নফস দিয়েছেন। কি দিয়েছেন? যাদেরকে নফস দিয়েছেন তাদের কি নাই? কোনো হিসাব নাই। এই নফসের কি হবে? মরণ হবে। এই নফসের মরণের ব্যাপারে আল্লাহ বলেছেন 17 নম্বর পারা 21 নম্বর সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত। আপনারা সে আয়াত সবাই জানেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব নফস একদিন মারা যাবে। এবার রূহ, একদলকে রূহ দিয়েছেন, তাদেরও কিন্তু কোনো হিসাব নাই। যেমন তারা হলেন ফেরেশতা। তারা কারা? সবাই বলেন, তারা কারা? ফেরেশতার কোনো হিসাব নিকাশ আছে? ফেরেশতার কোনো হিসাব নিকাশ? গরু ছাগলের কোনো হিসাব নিকাশ? গরু ছাগল সহ সব প্রাণীর আছে নফস, তাদের হিসাব নাই। আর ফেরেশতার আছে শুধু রূহ, তার তিনাদের নফস নাই, এজন্য কোনো হিসাব।
তো মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা নফস দিয়েছেন, রূহ দিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য এই দুটার টানাটানিতে রূহ কি জিনিস বলছে, ওয়াসআলুনাকা আনির রূহ, নবী গো আপনাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। পবিত্র কোরআনের 15 নম্বর পারা 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত, বাবা বাগদাদি আয়াত বারবার এনেছেন বিভিন্ন কিতাবে। রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলেন রূহ আমি আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ বলে। অনেক কথা কেটে শুধু কথা বলছি, আমাদের মধ্যে হাকিকত, এই যে শরীয়ত দেখা যাচ্ছে, শরীয়ত হলো কি? হাত পা, চোখ, নাক, এই বডি, ঠিক কিনা বলেন? কিন্তু আমার হাকিকত কি? হাকিকত হচ্ছে রূহ। হাকিকত কি? যে রূহ চলে গেলে আমার এই বডি আর কোনো কাজ করবে? এ পৃথিবীতে আর উঠে দাঁড়াতে পারবে? এখন রূহের কাজ কি? রূহের কাজ হলো শুধু রবের দরবারে বান্দাকে পৌঁছে দেওয়া। নফসের কাজ কি? সারা দুনিয়ার মধ্যে যত নফসানিয়ত আছে, খাওয়া দাওয়া, লোভ, হিংসা, অহংকার, পাপের দিকে নেওয়া। এখন বান্দা কোন দিকে যাবে? খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্যবার এই শব্দগুলো বলেছেন। আল্লাহ তাআলা সবচেয়ে প্রসিদ্ধ এবং আমরা সবাই জানি একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। পবিত্র কোরআনের 27 নম্বর পারা 56 নম্বর সূরা ওয়াকিয়ার 63 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফারাআইতুম মা তাজরাউন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ ভেবে দেখেছো তোমরা যে ফসল ফলাও, ফসল কি তোমরা ফলাও না আমি ফলাই? আচ্ছা আপনারা বলেন, ফসল কে ফলায়? আল্লাহ না? আমার জোরে বলেন, ফসল কে ফলায়? তাইলে কৃষক কি করে? কৃষক কি করে? আরে কৃষকও ফলায়, কৃষকও ফলায়। যদি কৃষক না ফলায় তাহলে আমার ক্ষেত তো আপনি দাইয়া নিয়ে যেতে পারবেন। কথা বলেন ঠিক না? মাওলানা ফজলুল করিমের ক্ষেত সাদাত হোসেন নিয়ে যেতে পারবে না। এজন্য আমি ফজলুল করিম কৃষক, তার ফসল ফলিয়েছে। কৃষক যে ফলায় এটার নাম শরীয়ত, এটার নাম কি? আর আল্লাহ যে ফলায় ওটার নাম কি? হাকিকত। এখন শরীয়ত যদি আপনি অস্বীকার করেন তাহলে কি? মিথ্যাবাদী। কথা বলেন, শরীয়ত অস্বীকার করলে আপনি কি? আর হাকিকত অস্বীকার করলে ঈমান থাকে না। হাকিকতে ফসল বলিয়েছে কে? আল্লাহর নাম জোরে বলেন। হাকিকতে ফসল বলিয়েছে কে? আর শরীয়তে ফসল বলিয়েছে কৃষক। এজন্য কৃষকের ফসল ফলানো অস্বীকার করলে মিথ্যাবাদী। হাকিকত আল্লাহ ফসল বলিয়েছেন, এই আল্লাহর হাকিকত অস্বীকার করলে বেঈমান, ঠিক কি না? আসেন ঈদে মিলাদুন্নবী এবং ঈদে মাঝিউন্নবী। ঈদে মিলাদুন্নবী হচ্ছে আমার নবীর ধরাধামে জন্ম বলি, এটার আরবিটাই হচ্ছে মিলাদুন নবী, মিলাদুন। এখন আপনি আমরা যারা বলি এটা হলো আগমন, কি বলি? আল্লাহ আল্লাহ জিকির ও দর্শে হাদিসে রসুল, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া শুভাগমন স্মরণ, ঠিক কিনা বলেন? এই শুভাগমন এটা কিন্তু মিলাদ না, মনে রাখবেন। শুভাগমন কিন্তু মিলাদুন নবী না। শুভাগমন হচ্ছে যার আরবি মাজিউন, সবাই জোরে কথা বলেন, মাজিউন নবী। বাংলাদেশের এমন কোন আলেম আমার ঘরনা আমার কাছে যাদের দেখা হয়েছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস লালন করে, ঈদে মাজিউন নবীর বিষয়ে আমি গুনাহগারের সামনে আমরা যখন ভালোবাসা নিয়ে বসে, একটা আলেম এটা মানা ছাড়া উঠতে পারে না। ঈদে মিলাদুন নবী অস্বীকার করলে আপনি মিথ্যাবাদী, আর ঈদে মাজিউন নবী অস্বীকার করলে ঈমান থাকে। কথা বলেন, ঈমান থাকে। আমি আপনি পৃথিবীতে আসবার পরে রূহ আর দেহের সম্মিলন হয়েছে মাতৃগর্ভে 120 দিন পরে। এরপরে আমি অ্যাক্টিভ হওয়া শুরু করেছি যখন আমার বয়স 10 হয়েছে, নামাজ ফরজ হয়েছে। বয়স যখন 33 হয়েছে, আমি পুরাপুরি বুঝি, পৃথিবীর সব বুঝি।
এর আগে আমি কম বুঝি, কম খাই, কম দৌড়াদৌড়ি করতে পারি, আমার সব অপরিপক্ক। কিন্তু রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে মিশকাতের 513 আহমদের বর্ণনায়, রসুল বলছে সাউখবিরুকুম আন আউয়ালি আমরি, আমি তোমাদেরকে বলে দেব না আমার অবস্থা কি? ইয়া রাসূলুল্লাহ কি? কুনতু নাবিয়্যাও, আমি তখনও নবী ছিলাম। ইন্নী মাকতুবুন ইনদাল্লাহি খাতামুন নাবিয়িনা, আমি আল্লাহর দরবারে সমস্ত গুণাবলী নিয়ে খাতামুন নবী হিসাবে ছিলাম। আর আমি হলাম দাওয়াতু ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, বাশারাতু ঈসা, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, ওয়া রুইয়া আল্লাতী রাআত উম্মি হিনা ওয়াদাহাতনি, আমি হলাম আমার মার দেখা নূর। যখন আমার আগমন হচ্ছিল পৃথিবীতে, আমার মা দেখতেছিলেন তিনির ঘর থেকে সিরিয়ার প্রাসাদ দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমি ছিলাম নূর, আমি ছিলাম কি? সবাই বলেন আমি ছিলাম কি? আমার নবীর নূর অস্বীকার করলে কি ঈমান থাকে? আপনারা কথা বলেন ঈমান থাকে? আজকে আমার নবীর শরীয়ত, যারা শরীয়ত মেনে নিয়েছে তাদের কথা হলো আমার নবীর কাছে টাকা পয়সা ছিল না। নাউজুবিল্লাহ বলেন। আর হাকিকত হলো ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আপনাকে তো আমি সব দিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবীকে বলছে কাউবয়, কত বড় বেয়াদব, কত বড় কাফের। যেখানে আল্লাহ তাআলা 104 নম্বর আয়াতে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযী, সূরা বাকারা 104 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। একটু আগে আমার বড় ভাই বলেছে তোমরা রাখাল বলিও না। আরে আমার রসুল যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরিগুলা পালন করেছেন, হাকিকত কি ছিল? হাকিকত ছিল আল্লাহ পাকের ধ্যান করা, মানুষ থেকে আলাদা হয়ে যাওয়া। সেখানে গিয়ে আমার নবী আল্লাহর দরবারে সেজদা করতেন। আরে পশুগুলা তো আমার নবী চড়াইতে হতো না, বাঘে এগুলাকে পাহারা দিত যেন দূরে চলে না যায়, এগুলা পাহারা দিয়ে রাখতো। নবী গো আপনার কাজ আপনি করেন, আমাদের কাজ আমরা করি। জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবীর শানে কেউ যদি এ ধরনের শব্দ উচ্চারণ করে বুঝতে হবে তার ঈমান। কথা বলেন তার ঈমান। আজকে আমাদেরকে নামাইতে শেষ পর্যায়ে নিয়েছে। যেখানে মুসলিম শরীফ 2য় খণ্ড 159 পৃষ্ঠা 1975 নম্বর হাদিস, আমার নবী বলছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, এখন থেকে জিয়ারত করো। আবু দাউদে সেটার বর্ণনা হলো, আমি শেষ করে দিচ্ছি আর 1 মিনিটে। বর্ণনা হলো আমার নবী বলেন তোমরা কবর জিয়ারত করো। কেন জিয়ারত করবো রসুল? ফাইন্না তুজাহিদু মিনাদ দুনিয়া তুজাক্কিরুল আখিরা, এটা তোমাকে দুনিয়া থেকে দূরে আখিরাতকে বেশি স্মরণ করায় দিবে। আজকে একদল বেয়াদব কয় আমরা এই কবরের জিয়ারতের নামে শিরিকের প্রচলন করেছি। আমি বললাম কেন? কয় শিরিকি তো হচ্ছে। কেমনে? তারা কবরওয়ালার কাছে চায়। আমি আপনি কি বলতে চান? আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে শিরিক। আমি বললাম না এটা হয় নাই আপনার কথা, আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে শিরিক হয়? আপনি কি বলতে চান? আমি হাজারো বার এরকম বহু মানুষের কাছে চাই। সাবানওয়ালার কাছে যায় বলি দে সাবান দে, কাপড়ওয়ালার কাছে যায় বলি কাপড় দে। আমার সব এভাবে মুদি দোকানিকে বলি চাল দে, তো মুদি দোকানি তো আল্লাহ না, কাপড় দোকানি তো আল্লাহ না, সাবান দোকানি তো আল্লাহ না, তো আপনি কি বলতে চান? আমি বলি যতক্ষণ পর্যন্ত মাজারওয়ালাকে আল্লাহ মনে না করা হবে এতক্ষণ শিরিক হবে না। কথা বলে ঠিক কিনা? কোন সুন্নি কোন মাজারওয়ালাকে আল্লাহ মনে করে, সবাইকে আল্লাহর বন্ধু মনে করে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে দয়া করুন। অনেক ধন্যবাদ সবাইকে যারা আজকের এই অনুষ্ঠান অনেক কষ্ট করে সাজিয়েছে। হুজুর কেবলা সকল গোলামকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।